গণতান্ত্রিক রাষ্ট্রে ৪ বছর পর আপনার গ্রহণযোগ্যতাটা কতটুকু হবে, এসব কিছু মাথায় রেখে বর্তমান সময়ে আপনার ক্ষমতার ব্যবহারটা খুব সূক্ষ্মভাবে করতে হবে। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মানুষ তাদের ক্ষমতার অপব্যবহারটা তাদের সর্বোচ্চটা দিয়েই করতে চায়। কিন্তু আপনাকে ভাবতে হবে যে ৪ বছর পর আমি একজন লিডার, আমি আমার দেশের জন্যে, দলের জন্যে কতটুকু করেছি বা কতটুকু করতে পেরেছি। এত কিছুর হিসাব কিন্তু ৪ বছর পর এসে আপনাকে পদে, পদে দিতে হবে। তো সেই জায়গাটাতে যদি আপনার হিসাবের থলিতে খুব কম পরিমাণ স্বচ্ছতা, ন্যায্যতা এবং জবাবদিহিতার কোনো অবকাঠামোই না থাকে, এরকম যদি কোনো কিছুই না থাকে, তাহলে কিন্তু আপনার গ্রহণযোগ্যতাটা হবে আজকের দিনের আনিসুল হকের মতো। তারপর হচ্ছে যে কি বলে? প্রধানমন্ত্রীর সরকারি এবং বেসরকারিভাবে যে উপদেষ্টা আছেন তার মতো। ঠিক আছে? তো এই সবকিছু মিলিয়ে আমাদের মতো যারা উন্নয়নশীল দেশে আমরা নেতৃত্ব দিচ্ছি অথবা যারা ভবিষ্যতে নেতৃত্ব দিব, আমাদের প্রত্যেকের আসলে এইটা মাথায় রাখা উচিত যে ৪ বছর পর আমার গ্রহণযোগ্যতাটা কতটুকু হবে। আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ মাত্র। উন্নয়নের অগ্রযাত্রায় তারা যখন একটু, একটু করে ধাবিত হচ্ছে, ঠিক সেই জায়গাটাতে এসে আপনি যদি আপনার চেয়ারের অপব্যবহার করেন, তাহলে কিন্তু ক্ষতি শুধু আমাদের না, পুরা দেশের ক্ষতি। তো সেই জায়গা থেকে ভবিষ্যতে যখন আপনার এই ক্ষমতার পালাবদল ঘটবে, তখন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যার জলজ্যান্ত উদাহরণ আমরা এই ২৪-এর ছাত্র আন্দোলনের মাঝেই দেখতে পেরেছি। গোটা বিশ্বে বর্তমান উন্নয়নের ছোঁয়ায় যখন সবকিছুই উন্নত, ঠিক সেই জায়গাটাতে একটা স্বচ্ছতা, জবাবদিহিতার দেশ গড়াটা খুবই জরুরি। তো সেই জায়গা থেকে আপনারা যারা যেখানে যে অবস্থায় আপনার এই ক্ষমতাটাকে আ নিয়ে সামনে পথ চলছেন, আমার মনে হয় যে এই ক্ষমতাটার ভবিষ্যৎ কি হতে পারে, ভবিষ্যতে এর ইফেক্টটা কেমন হতে পারে, সবকিছু বিবেচনা করে বর্তমান সময়ে মুভ করা উচিত। কারণ না হলে ঠিক বর্তমান সময়ের যারা সাবেক এমপি, মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তাদের মতোই আপনাদের ভবিষ্যৎ হবে। সো সেই জায়গাটা একটু মাথায় লক্ষ্য করে, একটু মাথায় গেঁথে আমার মনে হয় যে যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাদের মুভ করা উচিত। কারণ আমরা খুবই ছোট্ট স্বপ্নকে লালন ও পালন করবার জন্যেই আমরা দিনাতিপাত করি। ঠিক সেই জায়গাটাতেই যেন আমাদের এসে কেন্দ্রীভূত হতে হয়। সামনে যাতে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা আ স্কোপ থাকে,